নমস্কার, দুর্গাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা রান্না করব বাটার চিকেন। এবার আমরা গ্যাসটাকে জ্বালালাম, জ্বালিয়ে নিয়ে আমরা কড়াইটাকে বসিয়ে দেব। এবার আমরা খুব সামান্য সাদা তেল দিয়ে দেবো। দেখুন, আন্দাজ মতন অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমরা নিয়ে নেব চিকেনটা। এই চিকেনটাতে আমরা মাখিয়ে রেখেছিলাম নুন আর হলুদ। এবার চিকেনটা এক এক করে ছেড়ে দেবো। কড়াই তেলটা একটুখানি গরম হোক, দিয়ে আমরা এখানে দিয়ে দেবো। কড়াই তেলটা গরম হয়ে এসেছে, এবার আমরা এক এক করে এটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে নেবো, দিয়ে এক এক করে আমরা দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেবো, খুব হালকা করে মাংসটাকে আমরা ভেজে নেবো। এবার আমরা ভালো করে নিয়ে একবার ভেজে নেবো, নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে ভেজে দেবো। এবার আমরা এই মাংসটাকে তুলে নেবো। হালকা ভাজা হয়েছে মাংসটা, এবার এটাকে নামিয়ে নেবো। কড়াই থেকে মাংস ভেজে গেছে না, কিন্তু জোর করে মাংসটাকে রান্না করা যাবে। এইবার বাদ বাকি মাংসটা দিয়ে এবার আস্তাকে বাড়িয়ে দেবো। আপনাদেরকে মাছের ক্ষেত্রে বলেছিলাম, মাংসের ক্ষেত্রে এক কথাই বলবো, যখনই নামাবেন আস্তাকে কমিয়ে দিয়ে তারপর নামাবেন, আর যখনই নাড়বেন কিছু ঢাকা দিয়ে তখন আস্তাকে কমিয়ে তারপরে নাড়বেন। এইবার আমরা এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা 6টা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন, আর একটা আদা, আর একটা টমেটো। আদাটা আপনারা 4 কুচি আন্দাজ মতো নেবেন, 4 থেকে 5 কুচি দিয়ে এটা এবার আমরা এতে বসিয়ে দেবো। প্লাস এটাকে একটুখানি সেদ্ধ করবো, সেদ্ধ করে নিয়ে প্লাস নামিয়ে দেবো। এবার আমরা মাখনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে মাখনটাকে এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি ভালো করে নেড়ে নেবো। তারপরে আমরা মাখনটা যখনই গলে যাবে তখনই আমরা এর মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরা, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেবো। আর এলাচটা মনে রাখবেন সবসময় আপনারা ফেলে দেবেন, না হলে কি হবে, এলাচ কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকে। সবসময় মনে রাখবেন, এলাচ যখনই দেবেন বড় ছোটো এলাচ, লবঙ্গ একটুখানি ফেলে দেবেন। আচ্ছা, এবার আমরা এই মশলাটাকে দেবো, যেটা এর মধ্যে আমরা দিয়েছিলাম, সেদ্ধ করেছি। তার মধ্যে আমরা একসাথেই আমরা কি দিয়েছি, চালমগজ আর কাজু বাদাম একসাথে বেটেছি। এই যে এই মশলাটা দিয়ে এবার আমরা দিয়ে দেবো। কতটা দিলাম, 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতো মশলা। চালমগজ আপনারা দেখবেন কত দিয়েছে, 25 গ্রাম চালমগজ না, 2 চামচ চালমগজ, 4 চামচ দিতে পারে। 2 চামচ চালমগজ আমরা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নিয়ে দেবেন। নাহলে দেখবেন দোকানে 10 টাকার চালমগজের প্যাকেট পাওয়া, ওই প্যাকেটটা এক প্যাকেট পুরোটা দিয়ে দেবেন। আর একটু মশলা দিলাম এর মধ্যে, দিয়ে এটা ভালো করে নিয়ে দেবো। দিয়ে তারপরে একটুখানি কষুক, মশলাটা একটুখানি কষবে, ভালো করে মশলাটা কষাবেন। দিয়ে তারপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে কাসুরি মেথি। কতটা দিয়েছি, 1 চিমটে মতন একটুখানি কাসুরি মেথি ব্যাস। দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে দেবো। দিয়ে কাসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে আমরা কষবো। তারপরে আমরা দেবো 1 চামচ হলুদ, তাই তো, 1 চামচ হলুদ দিলাম। তারপরে আমরা দেবো জিরার গুঁড়ো, দেবো 1 চামচ। ঠিক আছে, এবার আমরা ভালো করে এটাকে নেড়ে নেবো। এবার আমরা 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দেবো। দিয়ে তারপরে আমরা দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ আপনারা দেবেন। দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দইটা দিয়ে দেবো। দেখুন, একটা বড় আদা দই দিয়েছি, দইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো, আঁচটা কমিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার দেখুন মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে।
এবার একটু আটটা বাড়িয়ে নিলাম, মশলাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মাংসটা দিয়ে কষিয়ে নেব। এবার মাংসটাকে ভালো করে কষা করে নেব। একটা জিনিস ভুল করে দিয়েছিলাম, মশলাটা কষানোর সময় নুনটা দিই, তাহলে আমরা কি করবো, 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দেবো। এবার আমরা ভালো করে কষিয়ে নেব। আপনারা মশলা কষানোর সময় নুনটা দিয়ে দেবেন। এবার মশলা ধোয়া আর বাটি ধোয়ার জল যেটা আছে সেটা আমরা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমরা এটাকে ভালো করে নাড়ব। আর জল দেবেন, আবার পরে অল্প একটু জল দেবেন। দেখুন এবার এই বাটার চিকেন দিকে হালকা তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমরা অল্প জল দিয়ে দেবো। এবার আমরা দেখুন জলটা খুব আন্দাজ মতন নেবেন, কতটা জল দেবো, একটুখানি জল দিয়ে এটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা আমরা ভালো করে নেড়ে দেবো। এবার আমরা কয়েকটা মাত্র গোটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো, দিয়ে এর মধ্যে ছড়িয়ে দিয়ে নাড়বো, নেড়ে নিয়ে এটা আমরা এবার ঢাকা দেবো। প্রথম 10 মিনিট, তো 10 মিনিট এটা আমরা ঢাকা দিব, দিয়ে কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা শুনে নেবো। দেখুন মাংস থেকে অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে নেবো। এরপরে ডিমটা দিয়ে দেবো, তাকে গরম মশলা দেবো। দেখুন গরম মশলাটা 1 চামচ দিয়ে ছড়িয়ে দেবো ভালো করে। এরপরে একটু নেড়ে নেবো। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কেমন লাগলো। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ঘরোয়া বাটার চিকেন। এরপরে আমরা এই যে দেখুন আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি, এবার এটা হালকা ছড়িয়ে দেবো। এরপরে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমরা মেল্টের যে বাটারটা যেটা আছে সেই বাটারটাকে আমরা দিয়ে দেবো। বাটারটা একটু গরম আছে বলে সারা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 1 চামচ আর 1 চামচ ছড়িয়ে দেবো। দিয়ে আমার বাটার চিকেন রেডি। এবার আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর পারলে 5 মিনিট এটাকে গ্যাসের রেখে দেবেন, লো ফ্লেমে রেখে দেবেন ঢাকা দিয়ে। চ্যানেলটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।